আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোজন বিলাস রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ডিমের পুডিং তৈরি করব। এই পুডিংটি তৈরি করছি আমি নতুনদের জন্য, যারা এখনও এটা তৈরি করতে পারেননি কিংবা শেখেননি। এটা প্রায় অনেকেই তৈরি করতে পারেন। যারা অজানা আমি আজকে তাদের জন্য এটা তৈরি করছি। এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। এখন আমি একে একে 3টি ডিম দিয়ে দিব। এখন আমি ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ। ক্যারামেল হতে হতে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স, প্রায় আধা চা চামচ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, প্রায় এখানে 1.5 কাপের মতো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। আমি যে বাটিতে সেট করব সে বাটিতে এখন ঢেলে নিচ্ছি। আমার বাটির নিচটা সমতল নয়, তারপরেও আমি এটাতে দিয়ে দিচ্ছি। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন
মিশ্রণটি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি যে পাত্রে এটাকে রান্না করব সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে, এর মধ্যে দিয়ে দিলাম একটা ভারী পাথরের শিল দিয়ে দিলাম। উপরে টিনের ঢাকনা দিয়ে দিলাম। শিলের কারণে ঢাকনাটা ভালোভাবে বাসেনি, এর জন্য একটু বেশি সময় লাগবে। আমি প্রায় 40 মিনিট পর ফিরে আসছি। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। চারপাশ ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর। আমি আগেই বলেছিলাম আমার বাটির তলাটা সমতল নয়, এর জন্য অনেকটা দেখুন উঁচু নিচু হয়েছে। তারপরেও দেখুন এর ভেতরটা কত সুন্দর। কেটে দেখাচ্ছি। আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।